একদম আপেলের চাইতে রং ভালো, যদি পাইকা যায়। এটা পাকলে এত সুন্দর লাগে, আপেল ফল ফেল, কারণ এত সুন্দর দেখা যায় গাছে যখন ধরে থাকে। আমরা বলি মাকাল ফল। এটা উপরে দেখতে সুন্দর, ভিতরে আপনার বিড়ালের পায়খানা। কথা বুঝলেন? ভাঙলে পারে, একবার যদি ভাঙেন এটার অবস্থা দেখবেন, ওর ভিতরে পায়খানা ভরা। কথা বুঝেননি? আমার দেশে অসংখ্য কোরআনের পাখি যারা উপরে ওয়াজ করে ফাটিয়ে ফেলতে পারে, যদি শাহজালালের বিরোধিতা করেন, তাহলে পারে আপনারা কি ইসলাম মানা হলো? ইসলাম মানা হলো? আপনারা কোন ইসলাম আমাদের ঢুকাইতে চান? সত্য ইসলাম জানতে হবে আমার যুবক ভাইয়েরা। শাহজালাল ইয়ামানি যখন আপনারা শুনলে বেশি খুশি হবেন। সবচেয়ে বাবার জীবনী নিয়ে একটু রিসার্চ করবেন, শাহজালালের জীবনী নিয়ে, শাহপরানের জীবনী নিয়ে, ফুলতলি সাহেব কেবলার জীবনী নিয়ে একটু রিসার্চ করবেন। সব খুলে যাবে দিবলয়ে, চক্ষুর মধ্যে আপনারা দেখতে পাবেন এই বাংলাদেশ ইসলামের অবদান, এই সিলেটের জমি ইসলামের অবদান কাদের। যখন আপনি বুঝতে পারবেন, তখন মুসলমান কোনদিন তাদের দিকে আর ধিক্কার দিবেন না, মাজারের দিকে আঙুল তুলে তাকাবেন না, কারণ তাদেরকে আপনারা ভালোবাসতে বাধ্য হবেন। জোরে বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি যখন এ মুসলমান মদিনা হইয়া, মদিনা মনোয়ারা হইয়া, ইয়ামেন দেশ হইয়া, ইয়ামেন থেকে 360 নাউলিয়া নিয়ে যখন চলে আসেন সিলেটের জমিনে, বাবারা গভীর মনোযোগ। সিলেটের গোবিন্দ তখন এই রাজ্য চালাইতেন, হিন্দু রাজ্য সিলেট। এক বছর কথাগুলো সব যুবকরা তোদের কাজে লাগবে, ভয় উঠাউটি করিস নি, একটু ইতিহাসটা সব অল্প কথা বলি। আলোচনা বেশি করবো না, অল্প করবো, তবে যে আলোচনাগুলো আপনাদের কাজে লাগবে সেগুলো একটু বলে যান। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কারণ সত্য ইসলাম আপনাদের জানতে দেবে না। এখন আমাদের চোখ বাঁধছে, চোখ বাইন্দা ইসলাম শিখেছে। কথা বলছেন? কোরআন তাফসীর করে ভুল ব্যাখ্যা দিয়ে শাহজালাল, আমি আপনাদের কোরআন অবমাননা করি না, কয় আমি সবচেয়ে বেশি কষ্ট যখন ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলেন, যখনই সবচেয়ে আঘাত লাগে তখনই। যে যারা বাবায় জন্ম দিছে বাবাকে অস্বীকার করে, মা গর্বে রাখলো তিনটি আপনার 10 মাস 10 দিন, সেই মাকে অস্বীকার করে, তখনই কষ্ট লাগে। জোরে বলেন ঠিক কিনা? জন্য আপনারা ইসলাম, আপনাদের ইসলামের গুড়া কোথায় আর তরিকাতের ইসলামের গুড়া কোথায়, এটা যদি জানিয়ে দিই আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রুহুল আমিন ভাই কি করছি আমরা। শাহজালাল ইয়ামানি এই জগতের মধ্যে যখন আসলেন, গোবিন্দ ঘোষণা করে দিলেন, কোন দাড়িওয়ালা টুপিওয়ালা, ও তো ভালো শুনে নাও, আজকে তুমি মাথায় দিচ্ছেন, দাড়ি রাখছেন, গোবিন্দর ঘোষণা হলো, কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন পাঞ্জাবিওয়ালা এই সিলেটের জমিনে একটাও যেন ঢুকতে না পারে। তার সিপা সালাক অনুমতি দিলেন, সিপাহীকে অনুমতি দিলেন, দেখলেই যেন গুলি করা হয়। কোন দাড়িওয়ালাকে যদি কোনো ব্যক্তি, দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কোনো ব্যক্তি গাড়িতে উঠায়, চিরতরে গাড়ি চাকা বন্ধ করে দেওয়া হবে। যদি নৌকায় পার করে, নৌকা বন্ধ করে দেওয়া হবে। রাজপথ বন্ধ, সব পথ বন্ধ। এই ছোট ছোট মাসুম বাচ্চারা শুনে রাখ, ইতিহাসটা শুনে রাখ, কারণ আমি ছোট মাসুম বাচ্চাদের জন্য বলে যাই, যেন আমাদেরকে কেউ ভুল বোঝাতে না পারে। এই জন্য আমাদের ইতিহাস জানার দরকার। না জানলেই যখন কাঁচা কাদা সিনে রক্ত হয়ে যাবে, এটা ঠিক করা সম্ভব নয়। আপনাদেরকে যখন ওরা ধরবে, ধরে এমন ভাবে মাথাটার মধ্যে ওই গোল পাখা দিবে, দেখবেন দিনে দিনে শাহজালালের বিদ্রোহী বানায় ফেলবে, শাহপরানের বিদ্রোহী বানায় ফেলবে, ফুলতলি মসলাদের বিদ্রোহী বানায় ফেলবে। কারণ আপনাদেরকে নিয়ে ওরা এমন তাবিজ করবে, এমন কবজার মধ্যে নিয়ে নিবে, আপনারা নিজেরাই তাদের অবহেলা করবেন। ধরে বলেন ঠিক কিনা? কারণ আমাদেরকে, আমি ওই জাতির লোক ছিলাম, আমি বুঝি কখন জানেন, আমি রুহুল আমিন সিদ্দিকী, আমরা ইসলামটাকে পরিপূর্ণ শিখেছি। যদি আমি সিলেটের জমিনে এসে, চট্টগ্রামের জমিনে আসার পর কিছুটা অনুভব করতে পেরেছি সত্য ইসলাম। আগে আমরাও তালে মালে ছিলাম, তালে যন্ত্রে, তখন ওই আপনার যখন যা করেছে তাই চিন্তা করতাম। সত্য ইসলাম এই বাংলাদেশ জলি আল্লাহর ইসলাম, এটা বুঝতে পেরেছি। আল্লাহের কসম, আমাকে যখন আমি ক্লাস 10-এর ছাত্র, তখন আমি একবার আসলাম জাফলংয়ে। শাহজালাল আপনার তখন ফুলতলি সাহেব কেবলা আমার ডান পাশে চেয়ার নিয়ে বসে আছে এইভাবে। উনি আমার বললো, বাজারে একটু ওয়াজ করো। আমি ওয়াজ করেছি। আল্লাহ মিথ্যা বললে আমার জবান আল্লাহ কেড়ে নেবে। একাধিকবার ওনার পাশে বসার সুযোগ আল্লাহ দান করেছে। আমার মাথায় অনেকবার হাত বুলাই দিয়েছে। অত্যন্ত মায়া করতেন সাহেব কেবলা। উনি আমাকে বললেন,
সিদ্দিকী সাহেব, উনি আমার নাম ধরে বলতেন, জুল আমি বলতো না, বল সিদ্দিকী সাহেব, আল্লাহ আপনার বড় আলেম বানাবে। 2টা গজল গাইলাম, আর উনি যে ঈদ পরে আমাকে বললো, সিদ্দিকী সাহেব আপনি ওয়াজ করেন। আমি তো হুজুর আমি তো ওয়াজ পারি না। করেন একটু করেন। আমি বললাম হুজুর আমি ওয়াজ করবো, আমি তো ভালো ওয়াজ করতে পারি না। করেন একটু। আলোচনা করলাম প্রায় 40-45 মিনিট মতো, মনে কথাবার্তা কি দেখি বলছে আমার মনে নাই। হুজুর এরপরে উঠা উনি একটু আলোচনা করে কিয়াম করে দোয়া করে দিলেন, লম্বা একটা মোনাজাত, প্রতিটা মানুষ হাওয়া করে কানলেন। আমার ভাইরা, তাও উনি আমার একটা কথা বলেছিল, বাজান এই বাংলাদেশে ইসলাম, উনি একটা প্রবাদ দিয়েছিল, বাঁচাও ইমান বাঁচাও দেশ সাহেব কেবলা। কারণ উনি বলতেছিল, বাজান এমন একটা জামানা আসতেছে, এই জামানায় দেখবা মানুষ ইমান রাখতে পারবে না, মানুষ গোলপাক খাবে, মানুষ বিপদে পড়ে যাবে। ওনার কথাটা আমার এখনো মনে পড়ে যে এমন একটা জামানা আসতেছে। আরে ভাই, ওলি আল্লাহর আগে আল্লাহ টের পায়, কারণ ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। জোরে বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহর কাছে ইলহাম আসে, কে বিশ্বাস করেন না? হাত উঠান দিয়ে একটা যে আমি বিশ্বাস করি না। ওলি আল্লাহদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। উনি আমার বললেন, বাজান সৎ পথে থাকবা, সত্য ইসলামটা বুঝবা বাবা। সত্য ইসলাম কাকে? আমি বলবো সত্য ইসলাম বাবা, সত্য ইসলাম কি এটা বুঝবা। এটা বুঝতে লাগলে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। তখন তাসাউফ কাকে বলে আমি বুঝতাম না। তাসাউফ কাকে বলে এই ভাষাটাও বুঝতাম। তাই বাবা, এই তাসাউফের জ্ঞান যখন তুমি অর্জন করতে পারবা, তখন তোমার ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। তখন তুমি সব বুঝতে পারবা, দেখতে পারবা, দিবালয় তুমি দেখে কথা বলতে পারবা। এখন আমি বুঝি, তাহলে এই জ্ঞান অর্জন করার পর এই সিনাই জ্ঞান, আর এই স্কুল পাঠশালায় পড়ে একটা জ্ঞান, আর মানুষের সিনাই একটা জ্ঞান, এই জ্ঞানের সঙ্গে ওই জ্ঞান রাত আর দিন পার্থক্য। যেন বলেন ঠিক কিনা? শরীয়তের জ্ঞান দরকার। তবে শরীয়তে আপনাদের দুয়ার বরকতে ডিগ্রি কম নিই নেই, ডিগ্রিতে কম নিছি না। তবে এই ডিগ্রি নেওয়ার পর যখন আমি তাসাউফের জ্ঞান অর্জন করার জন্য পীরের কদমে নিসার হয়ে গেছি, তখনই বুঝতে পেরেছি আসলেই এই বাংলাদেশটা ওলি আল্লাহদের দেশ। 2টা দেশ, একটা সোনার মদিনা, একটা সোনার বাংলা। এক দেশে সোনার নবীজি আছে রাহমাতাল লিল আলামিন, এক দেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এ যুবক শুনে রাখিস, মুখস্থ করে রাখবি। নদী পথ বন্ধ, মিথ্যা নেই, নদী পথ বন্ধ, নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, আকাশ পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। সব মাঝিগুলোকে হরতাল ডাকতে বললেন, কোন মাঝি যেন নৌকা চালাতে না পারে, যত শ্রমিক আছে কেউ যেন গাড়িতে স্টার্ট না দিতে পারে, বন্ধ করে দিলেন। সিলেটের জমিনে যেন কোনো দাড়িওয়ালা, কোনো টুপিওয়ালা না আসে। সিলেটের জমিন আজকে লম্বা লম্বা ওয়াজ করো আর ওলি আল্লাহদের বিরোধিতা করো, কষ্ট লাগে ভিতরে বাবা। শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে আগমন করলেন। সুরমা নদীর কিনারায় চলে আসলেন। সুরমা নদীর কিনারায় এসে দেখে হেঁটে হেঁটে চলে আসলেন, কত কষ্ট করে। তখন এই সিলেটের জমিনে কত বাঘ বলল, বড় বড় পাহাড় নদী, এত বাবারে বাবা। এখন তো সব জায়গা বাড়ি ঘর, সব জায়গার সুন্দর পরিবেশ। সেই বনাঞ্চলে শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে চলে আসলেন। এক রাত এক দিন অপেক্ষা করলেন। নদী পথ বন্ধ, কোথায় যাবো পারে, কেমনে যাবে, হুকুম তৈছো পারে যেতে হবে। জায়গা তো দেখায় দিছে, স্বপ্নের মধ্যে দেখায় দিছে, শাহজালাল তুমি কোন জায়গা যাবা, কোন জায়গা তুমি বসত বাড়ি হবে, কোথায় ইসলামের তুমি দাওয়াত দিবা, সবগুলো ইলহামের মাধ্যমে পেয়েছে। শাহজালাল যখন সুরমা নদীর কিনারে আসলেন, নদীর একটা নৌকা চলে না, শাহজালাল বসে আছে। আমার আল্লাহ ডাক দেখায়, শাহজালাল রে চিন্তা করিস না, তুই 2 রাকাত নামাজ পড়ে তুমি জায়নামাজের উপরে নামাজ আদায় করো। শাহজালাল ইয়ামানি নিজে পড়েন নাই, 360 জন আউলিয়া নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলুন। তো মুসলমান এখন কয় আল্লাহর নবী নামাজ পড়ে না, পীর মুরিদরা এখন নামাজ পড়ে। আর শাহজালাল তো শুধু নামাজ নয়, নামাজের ইমামতি করছে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীরা নামাজ পড়ে না, শুধু পড়ায়। তারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা দুনিয়ার রাত্রে জাগে না আমার মতো আপনার মতো, শুধু দাওয়াত খেয়ে বেড়ায় না। তারা দুনিয়ার মধ্যে এমন ভাবে খোদার সঙ্গে মিশে যায়, আল্লাহর গোলামি ছাড়া তারা দুনিয়ার কোন মুখাপেক্ষী নয়। আল্লাহর ওলিরা স্বয়ং আল্লাহর মুখাপেক্ষী। জোরে বলেন ঠিক কিনা?
আমরা তো দুনিয়া মুকাফেক্কি, আল্লাহর ওলিরা দুনিয়া মুকাফেক্কি না, তারা আল্লাহ মুকাফেক্কি। যারা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে মুকাফেক্কি মুসলমান। শোনো, 2-4 জন ভণ্ড অলির কারণে 2-4 জন কোন আমার কথা শুনে রাখো, সবাইকে এক পাল্লায় ধরো, তুমি ওজন দিবা না। কারণ মুসলমান শোনো না, অলি কোনোদিন ভণ্ড হয় না, ভণ্ড কোনোদিন অলি হয় না। কারণ আজকে আমাদের সমাজে কিছু ভণ্ড চাদর বিছাইয়া, চাদর লাগাইয়া গায়ের মধ্যে অলি দাবি করে, তাদের শরীয়তের মাপকাঠি নাই। তাদের দেখে আপনি হক্কানি অলি আল্লাহদের আপনি উপহাস করতে পারেন না, কারণ আল্লাহর গজব এসে পড়বে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অলি আল্লাহ তো ভণ্ড হতে পারে না, ভণ্ড কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানী নিজের জায়নামাজ বিছায়া দিলেন। আল্লাহ পাক হুকুম দিলেন জায়নামাজে বর করে 1 জন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেলেন। একটু পানি লাগলো না, রব্বুল আলামিন জায়নামাজে করে পার করে দিলেন। আজকে কোথায় বড় বড় লঞ্চ ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। আজকে যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করো, কত পারো ক্ষমতা একটু দেখা দাও। তুমি একটা খাল পার হতে পারো না, আর 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল। তাদের বিরোধিতা করলে তোমার কপালে কষ্ট আছে। জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, যে কথাগুলো বলি শোনো। মিথ্যা কথা বললাম না, মিথ্যা কথা বলছিনি। শাহজালাল ইয়ামানী আসলেন জগতের মধ্যে। আজকে তোমরা গরুর গোশত খাও। এ মাদ্রাসার ছাত্ররা শুনে রাখবা, সুন্দর একটি ইতিহাস শুনে নে। আকিকা সুন্নাতে রাসূল হলো, সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে, ছেলে হলে 2টা পশু, মেয়ে হলে 1টা পশু কুরবানি করতে হবে। জবাই করে সন্তানের 7 দিন পরে নাম রাখতে হবে, দূরত্ব রাখা। 7 দিনের 1 দিন আগে দূরত্ব নাই, নাম রাখা। সুন্নাতে রাসূল, খাতনাতে রাসূল না, সুন্নাতে রাসূল। এইটা আদায় করলেন কে? তৎকালীন জামানার মধ্যে বুরানুদ্দিনের একটা কলিজার টুকরা সন্তান হলো। আজকে ইতিহাসটা আমাদের জানার দরকার যুবক ভাইয়েরা, কারণ আমাদের কন্দ রাখছে, আমাদেরকে জানতে দেয় না। তারা কোরআন পড়ে পড়ে আমাদেরকে শোনায়, আর কোরআন থেকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, রাসূলের সঙ্গে দুশমনি করে, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে। যুবক ভাইয়েরা শোনে না, ওদের কান্না লাগা শোনো। শাহজালাল ও মুসলমান বুরানুদ্দিন, তার একটা ছেলে সন্তান হলো। আকিকা করলেন, একটা গরু কুরবানি করলেন, গরু জবাই করলেন। গরু জবাই করিয়া গোশতটা গরিব মিসকিনের মধ্যে ভাগ করে দিলেন, খাওয়াইলেন। খাওয়া কিন্তু ওই গরু গোবিন্দর ভয়ে, এ মুসলমান শুনে না, আজকে বড় বড় কথা কও, মন্দিরে পাহারা দাও, আর বড় বড় লিকসার দাও, মাজার ভাঙো, আর মন্দির পাহারা দাও, এগুলো কিন্তু করা ঠিক না, কারণ আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা?